চলো আজকে তোমাদের সাথে আমার নতুন একটি ডেইলি ব্লগ শেয়ার করি। আমার আম্মু অনেকদিন ধরে চেওয়া মাছ ভাজা খেতে চাচ্ছিল। আমি বাজার তন্ন তন্ন করে চেওয়া মাছ কোথাও খুঁজে পাইনি। পরে চেওয়া মাছ কোথা থেকে কেনা হয়েছিল, এরপর বিকেল বেলা বাজারে গিয়েছিলাম। কাঁচা বাজার মধ্যে দোকানের বাজার টুকটাক অল্প স্বল্প করে এনেছি, তাই কত দাম রে বাবারে বাবা। বাসায় এসে আমি রাতের খাবারের জন্য রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি। আমি আমার মতন করে যতটুকু পেরেছি ততটুকুই রান্না বান্না করেছি। রান্না বান্নার পাশাপাশি আরো কি কি বানিয়েছিলাম আমার আজকের এই ব্লগে তা সবকিছু নিয়ে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সিরাজ জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটিকে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তখন ঘড়িতে বাজে 10:53, বলতে গেলে 11টাই বাজে। ওই সময় বাহির থেকে একটা কাকা বলতেছে এই চেওয়া মাছ আর হচ্ছে ইসা মাছ মানে চিংড়ি মাছ। যেই কাকাটা মাছ মাছ বলে ডাকতেছিল ওই কাকাটা হচ্ছে প্রায় সময় আসে। উনি হচ্ছে বাসায় বাসায় গিয়ে মাছ বিক্রি করেন। ওনার কাছ থেকে আমরা প্রায় সময়ই মাছ রাখি, যদি ওনার কাছে ভালো কোনো মাছ থাকে তাহলে রাখি। এই মাছওয়ালা কাকা সেই যে রাস্তা থেকে ডাকতেছে এই চেওয়া মাছ আর ইচা মাছ, তখন আমার আম্মু শুনে আমাকে বলতেছে এই দেখতো চেওয়া মাছ নাকি। আমরা যেখানে থাকি সেখানকার প্রজেক্টের দেখাশোনা করে একটা কাকা। সেই কাকাটাকে আমি যখন বলি কাকা একটু দেখেন তো কি মাছ বিক্রি করে, কাকা পরে দেখে যে চেওয়া মাছ, পরে কাকা আমাকে 1 কেজি চেওয়া মাছ এনে দেয়। আমার আম্মুর অনেক চেওয়া মাছ খেতে ইচ্ছা করছে, আমাকে অনেকদিন ধরেই বলতেছে যে আমার চেওয়া মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছে গরম ভাত দিয়ে। চেওয়া মাছ ভাজা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক অনেক মজা। সেজন্য আমি 2 দিন আগে আমাদের এখানে হাটবার গিয়েছে, ওই দিন আমি গিয়ে চেওয়া মাছ বাজারে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, সেই 2 দিনই আমি খুঁজেছি। আমি যখন গিয়েছি ওই সময় চেওয়া মাছ ছিল না। মাছ বাজারে যখন আমি চেওয়া মাছের কথা জিজ্ঞাসা করি তখন ওনারা আমাকে বলে যে এখন পাবেন না, সকালে আসলে পেতে পারেন। কিন্তু ভাগ্যটা এত ভালো যে সকাল সকাল বাজারে না গিয়ে আমি বাসায় বসে চেওয়া মাছ কিনতে পেরেছি। মাছগুলো কিন্তু আমি কেটেছি, কেটে কুটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে আর যেটা আজকে ভাজি করব সেটাও রেখে দিয়ে এরপর আমি চলে এসেছি বাজারে। তখন কিন্তু বিকেল বেলা ছিল। ইদানিং কিন্তু প্রতিদিনই হঠাৎ হঠাৎ করে এত পরিমাণের বৃষ্টি হয় যে রাস্তাঘাটের অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। আর সেদিন কিন্তু হাটবার ছিল না। আমরা যেখানে থাকি সেটা হচ্ছে নয়াপুর বাজার। নয়াপুর বাজারে কিন্তু হাটবার ছাড়াও রেগুলার এরকম শাক সবজি ফলমূল টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। এখন যে এখানে শাক সবজি এটা সেটা বিক্রি করে, এটা হচ্ছে নয়পুর বাজারের মেন রাস্তার পাশে। আগে অনেক দোকানপাট ছিল, সেই দোকানপাট গুলো ভেঙে ফেলছে, সেখানে এই শাক সবজি ফলমূল গুলো হচ্ছে বসে। দোকানপাট গুলো ভেঙে ফেলার কারণ হচ্ছে এখানে নাকি রাস্তা হবে নয়াপুর থেকে মদনপুর, কিন্তু রাস্তা হওয়ার কোনো নামগন্ধই নেই। নয়াপুর থেকে মদনপুর যেতে গেলে যেখানে 10 মিনিট লাগে এখন সেখানে 4 থেকে 5 ঘন্টা লাগে। তাহলে বুঝেন নয়াপুর থেকে মদনপুর যেতে হলে কিংবা মদনপুর থেকে নয়াপুর আসতে হলে কি কি ফেস করতে হয়। আচ্ছা, যেহেতু আমি নয়াপুর থাকি, নয়াপুরে থাকতে গেলে আমারও বিরক্ত লাগে। আর নয়াপুর বাসীদের কি হবে, অনেকেই তো আছে চাকরিজীবী, তাদের অনেক অনেক প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর এই তো কাঁচা বাজার কিনে আমি কিন্তু মুদির দোকানেও কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমি বাজারগুলা গুছালাম আর হিসাব করলাম। এখানে 700 টাকার বাজার করছি। ভাবা যায় এই কটা বাজারের দাম 700 টাকা। সয়াবিন তেল, ভীম, শ্যাম্পু, লবণ, মুসুরি ডাল, মুদির দোকানের বাজার, এগুলো আমার ঘরে একটুও ছিল না, সেজন্য আমি এগুলোই এনেছি মুদির দোকান থেকে। আর সবজির মধ্যে এনেছি কাঁচামরিচ, 30 টাকার কাঁচামরিচ মাত্র এই কয়টা এসেছে। পটল এনেছি, ভেন্ডি এনেছি আর এনেছি বিলাতি ধনিয়া পাতা। আরেকটা সবজি এনেছি, নতুন সবজি। এই সবজিটা দেখতে অনেকটা প্রায় লাগে তেলা কুসকুসা পাতার যেই ফল সেই ফলের মতন লাগে। আচ্ছা, তরকারি রান্না করে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম বাজার থেকে আবার এনে তোমাদের সাথে তরকারি রান্না শেয়ার করবো। আচ্ছা, যাই হোক, এরপর আমি যে চেওয়া মাছগুলো ময় মশলা দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নামিয়ে এখন আম্মুকে ভেজে দিয়েছি। আম্মু দুপুর বেলা খাবার খায়নি, আমরা কেউই খাইনি। আম্মুর শরীরটা বেশি একটা ভালো ছিল না, এখন আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করবেন সবাই। এরপর আম্মু গরম ভাত দিয়ে চেওয়া মাছ
খেলো। এরপর আমি রান্নাঘরে চলে আসি বাসার সবার জন্য মোমো বানানোর জন্য। মোমো বানাতে প্রথমে আমি রুটিটা বেলে নিয়ে মোমোর শেপ আকারে কেটে নিই। আর এই মাংসের যে পুর সেটা হচ্ছে আমার আম্মু বানিয়ে আগেই রেখে দিয়েছিল, সেটাই হচ্ছে আমি নামিয়ে নামিয়ে একটু একটু করে বানিয়ে আমি আর আমার বাবাই খেতাম। আর আজকে সম্পূর্ণটুকু মোমোর পুর নামিয়ে বাসার সবার জন্য বানিয়ে ফেলছি। মোমোর ডিটেলস রেসিপি আমার কাছ থেকে কে কে চাও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করার চেষ্টা করব। এরপর মোমো বানিয়ে টানিয়ে তারপর হচ্ছে খেয়ে দিয়ে আমি রান্নাঘরে আবারও আসি রান্না করার জন্য রাতের খাবারের জন্য। এখানে আমি ভেন্ডি ভাজি করতেছিলাম। ভেন্ডি ভাজি আমার বেশ ভালোই লাগে খেতে। এরপর হচ্ছে আমি পটল ভাজা করতেছিলাম। পটল ভাজার সাথে কিন্তু এরকম পেঁয়াজ মরিচ ভাজা উপর দিয়ে দিলে কিন্তু খেতে আরো বেশ ভালো লাগে। পটল ভাজাও আমার খুবই ভালো লাগে। পটল যদি আমি ভাজতে যাই তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো পটল ভাজা খেয়েই ফেলি। তারপর মাছ তরকারি রান্না করতেছি। এটা হচ্ছে বড় যেই তেলাপিয়া মাছ, সেই মাছ। এই মাছটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপরে যেই নতুন একটা সবজি এনেছি সেই সবজিটা দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। আর তরকারিটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছিল। এটা কি সবজি ছিল আমার নাম মনে নাই। আচ্ছা, বাজারে গেলে আবারও যদি এই সবজিটা দেখতে পাই আনবো বাসায় এনে তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে ডিটেলসে একটা ভিডিও শেয়ার করব। রান্না বান্না করে আমার ফেসের কি অবস্থা হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমি গোসল টোসল করে আসি, তারপরে হচ্ছে আমি খাবার খেতে চলে যাই। আর সবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আমি হচ্ছে লাস্টে গিয়েছি খাওয়ার জন্য। প্রত্যেকটা রান্নায় অনেক অনেক মজা হয়েছিল। ভেন্ডি ভাজি একদম পারফেক্ট ভাবে হয়েছিল, পটল ভাজি করেছি সেটাও অনেক পারফেক্ট হয়েছিল। তারপর মাছ তরকারি রান্না করেছি। আমি তো ভেবেছিলাম মাছ তরকারিটা বেশি একটা ভালো হবে না, সব কয়টা রান্নার থেকে মাছ তরকারিটা সবচেয়ে থেকে বেস্ট। আমার বাসার সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। নতুন নতুন রান্না করছি, খেতে বেশ ভালোই হয়। আমার বাসার সবাই সবাই বলতেছি এটার মানে হচ্ছে আমার আম্মু আর আব্বু আর আমিই থাকি বাসায়, আর কেউই না। আমার ঘরের এই ছোট কর্নার আয়নাটি একটু কম ইউজ করা হয়, সেজন্য অবহেলিত সেটাকে মুছে আমি একটু ভিডিও করতেছিলাম। আচ্ছা, যাই হোক, আমার আজকের এই ডেইলি ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন কোনো ডেইলি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে, নাম ইভা ব্লগস, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।